বান্দা চোখের পানিগুলো ফেলা কাঁদবে রে। এক একটা আঘাত করবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চলে যাবে। বান্দারে উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে, বান্দার আড্ডিগুলো ডান দিকের আর গুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে। বান্দারে তোমার দিয়া লেখা ছাড়বে, যখন লেখা হয়ে যাবে রে নোমান ফেরেশতা বলবে গুড বাই বান্দা, বিদায় রে। আরে বিদায় হয়ে গেল। যুবক বন্ধুরা আমার শোনো, এরে মুসলমান শুনে না, যার আমল নামা তার লেখা লাগবে রে। আমার বাবারা, আমার নুমান ফেরেশতা বিদায়ের পরে কবরের ভিতরে আসবে, মুনকার নেকির আসবে, আয়সা দেখবে বান্দা তোর আমল নামা দেখি। আরে মুসলমান শুনে নাও, ডাকতে বলে বান্দারে, ও বান্দা, দুনিয়ায় তুমি 40 বছর 50 বছর আয়াত পাইলা, দুনিয়ায় গুনাহ ছড়াইতে পারলা না, দুনিয়ার মধ্যে মাফ করাইতে পারলা না। বান্দারে তুই জাহান্নামী, তুই জান্নাতি। যখন জান্নাতের দরজাগুলো খুলে দিবে, বান্দার জন্য জান্নাত থেকে নিয়ামত আসবে, জান্নাত থেকে খাবার, জান্নাত থেকে সুগন্ধি, জান্নাত থেকে সমস্ত নিয়ামতগুলো রব্বে কারীম ওই বান্দার কবর পর্যন্ত জায়গা করে দিবে, জান্নাতের সমস্ত নিয়ামত পাইবে। ও মুসলমান, ওই কবরে শুইয়া শুইয়া জান্নাতি নিয়ামতগুলো ভোগ করবে। আর যে বান্দার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই জাহান্নামের মধ্যে রে মুসলমান শোনো, ওই জাহান্নামের অগ্নিকাণ্ড, জাহান্নামের সাপ বিচ্ছু, জাহান্নামের সমস্ত মুসলমান শুনে নাও, এগুলো বান্দার ওই কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে চালু থাকবে রে আব্বা। হাসরের ময়দান, এ যুবক, ওই 1000 বছরের রাস্তা কেমনে পার হবে রে যুবক? হাসরের ময়দান বড় কঠিন। কিয়ামতের ময়দান, মুঠু হাত উপরে সূর্যোদয় হবে। ও বাজান, মুঠু হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে। ওই মানুষগুলোর জবান দিয়ে বাইর হবে, ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। এই যে আসতেছে খরার দিন, কৃষক যখন মাঠে যাবে, পিপাসায় কাতর হয়ে যাবে, গাছতলায় এসে ছায়ার মধ্যে দাঁড়াইবে, পানি পান করবে। হাসরের ময়দান ঠিক এমন অবস্থা হবে রে বাজান, এই তামাম দুনিয়া, এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। এর উপরে তুই কেমনে থাকবি? এর উপরে তুমি কেমনে দাঁড়াইবারে? ও মুসলমান, একটু পানিও থাকবে না, এই জমিনটা তো পুরায়া তামা বানায়া দিবে। ওই হাসরের ময়দান বড় ভয়াবহ হবে গো। ও আমার যুবক বন্ধুরা, যেদিন পিতা পুত্ররে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, পীরে মুরিদ চিনবে না, মোল্লা মৌলবীরে চিনবে না, সেদিন সবাই তো রবে। হাসরের ময়দান যেদিন খাড়া হয়ে যাবে রে মুসলমান, সেদিন একমাত্র দিনের নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার উম্মতের কান্ডারি, নবী আমার উম্মতের কান্ডারি। আমি কেন বললাম? আমি বললাম, নবী বলেন ওফাতি খায়রুল লাকুম, নবী কমা মায়াতি খায়রুল লাকুম, নবী আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম আমার উম্মতের জন্য। কারণ এই পৃথিবীর মধ্যে আমার উম্মতিরা যদি কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি রব্বে কারীমের দরবারে। আল্লাহ, ওই বুল্লার জমিনে কিছু আশেকের রাসূল তোমার দরবারে আল্লাহ ওই মাহফিলে বসে চোখের পানিগুলো ছেড়ে দিছে, বাপ মার খেদমত করে, নামাজ পড়ে, জিকির করে, দোয়া করে। আল্লাহ তোমার জিকির করে আমার নবী বড় খুশি হয়ে যায়। নবীজি খুশি হইয়া রব্বে কারীমের দরবারে প্রশংসা করে আমার আল্লাহ, ওই বল্লার জমিনকে এই মানুষগুলোর উপরে তুমি রহম করো। আমি নবী তাদের উপরে রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আবার যদি কোনো উম্মাত এই বল্লার জমিনে কোনো উম্মাত যদি গুনাহের কাজ করে, আমার নবী বলে উম্মাতিরা রে, এই পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মাত গুনাহের কাজ করে,
যদি কোনো পাপের কাজ করে আমি নবীর সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি, ক্ষমা চাই, আল্লাহ ওই বল্লার জমিনে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। এই পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম রে, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি কান্দে আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ইয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে রে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সবাই সেই দেশের যাত্রী। আমাকে একটা বিষয় দিয়েছে আমার ভাইয়েরা, কবর হাসরের এদিকে মরণের কথা, কয়েকটা কথা বলার জন্যে, সুদ ঘুষের বিষয় নিয়ে করে কথা বলার জন্যে রব্বুল আলামিন এই গুনাহগারের জবান দিয়া কথা বলা গুলো, সুন্দর কথাগুলো বলার তৌফিক যেন দান করে। জোরে জোরে বলো না আমিন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বলতেছিলাম পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, বাবা নাতি দুনিয়ার মধ্যে নাই। নাতির কাঁধে দাদার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। পৃথিবীর মধ্যে লাশ ভাই ব্যক্তি জানে, ভাইয়ের লাশ কত বাড়ি। যে ব্যক্তি নিজের ভাই কাফন দাফন করাইয়া কবর জগতে নিয়ে গেছে, যে বাবারে চিরদিনের জন্য বিদায় করে দিছে। পৃথিবীর মধ্যে যে সন্তানদের মুসলমান শোনো গো, ও যুবক, কত মানুষ দেখলাম এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে, আমারও চলে যেতে হবে, থাকার জায়গা না, এটা চিরস্থায়ী বিদায় নেওয়া লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে সব অস্বীকার করতে পারেন, ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসি যায়কাতুল মাউত। যারা বলেন ঠিক কিনা? এই আয়াতটা অস্বীকার করার মতো কোনো ক্ষমতা নাই। পৃথিবীর মধ্যে কত রাজা, কত এমপি, কত মন্ত্রী পৃথিবীর মধ্যে আগমন করলো, সবাই বিদায় নিয়ে গেছে। এত অহংকার কিসের, এত দমক কিসের? কিসের অহংকার করো? সম্পদের অহংকার করো, শক্তির বড়াই দেখো, এলেমের বড়াই দেখাও। ও যুবক শুনে নাও, শুনে নাও, এরে দুনিয়ার মধ্যে যখন তুমি দুনিয়ার মধ্যে আগমন করেছিলে, পরের রাতে কাপড় পরা লাগছে, আবার যখন বিদায় নিবা পরের রাতে কাপড় পরা লাগবে। নিজের কি ক্ষমতা আছে রে মুসলমান? জীবনের প্রথম কাপড় পরে অন্যর হাতে, আবার শেষ বিদায়ের সময় কাপড় পরবে অন্যর হাতে। সুতরাং এত অহংকার কেন, এত তাকাব্বুরি কেন, এত মুসলমান এত দুনিয়ার মধ্যে কেন এত বাড়াবাড়ি করো, কেন এত লাফালাফি করো? এ জীবন জীবন নয়, ওই কবরের একটা জীবন আসবে, এই চিন্তা কেন আমার আপনার মধ্যে নাই? জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ভাই একটু জোরে আওয়াজ দিতে হবে, রাত হয়ে গেছে, কষ্ট করা যাবে না। আমার বলে দিছে বাবা কমিটি, হয়নি হবে না গো এমন সজন, সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতের জন্য। আল্লাহুম্মা
وعلى آل سيدنا এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে মানুষের তিনটা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ও যুবক বন্ধুরা শুনে নাও, 1 নাম্বার হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। কত টাকাওয়ালা বাড়িওয়ালা দুনিয়ার মধ্যে আগমন করল, কেউ দুনিয়ার মধ্যে নাই, আপনিও আমিও থাকবো না, চিরবিদায় হয়ে যাব। বাবারে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। কত রোগের ওষুধ বাইর হলো, মরণ রোগের ওষুধ বাইর হয় নাই। পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ এই ওষুধ বাইর করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। সুতরাং কিসের এত বাড়াবাড়ি, কিসের এত মস্তানি রে বাবা? একটু দিলের কান্ডা লাগা শোনো। রব্বে কারিম ডাক দেখায় বান্দারে শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যত মাটি আছে মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও বন্ধুরা আমার দিলের কান্ডা লাগা শুনে নাও, রে মুসলমান শোনো শোনো, যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা দিয়া। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া, আমরাও থাকতে চাই আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান শোনো, 1 নাম্বার বলতেছিলাম মানুষের মরণ। যেখানে থাকো না কেন রে বান্দা, এই মরণের চিন্তা কেন করো নাই? পৃথিবীর মধ্যে রব্বে কারিম 2 জন ব্যক্তিকে, 4 জন ব্যক্তিকে বাদশাহী দান করেছিলেন। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন, একজন বাদশা সুলাইমান পয়গম্বর। এই পৃথিবীর মধ্যে রব্বে কারিম তাকে এত ধন সম্পদ দান করেছিল, রব্বে কারিম তাকে এত পাওয়ারফুল বাদশা বানায় দিয়েছিল। এই পৃথিবীর মধ্যে 4টা মুজিজার চেয়ার দান করেছিল, একটা মুজিজার আংটি তারে দান করেছিল। রব্বে কারিম এত পাওয়ার দিয়েছিল, অল পৃথিবী ঘুরে 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 দেখতেন তার পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, ইঞ্জিন লাগতো না। এই চেয়ারের মধ্যে বইয়া বইয়া সারা পৃথিবী ভ্রমণ করত। ও আমার যুবক বাবারা, এই বাদশা মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে নাই, কারণ সে সৃষ্টি জগতে ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুব পয়গম্বর আগমন করলো বাবা, সবার দিনে দিনে বিদায় নিয়ে যেতে হবে। গেছে যারা, অতীতে যারা গেছে, বর্তমানে যারা আছে, সবারই একদিন চির বিদায় নিয়ে যেতে হবে। এই পৃথিবী থাকার জায়গা না। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, ও বন্ধুরে আমার, কথাগুলো বলতে হয়। আমার বাবারা আমার, এই পয়গম্বর সুলাইমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রব্বে কারিম আর একজন ব্যক্তিকে দুনিয়ার বাদশা বানিয়েছিলেন, যার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে হায়াতটা দান করেছিল 1600 বছর। কত বছর? জোরে বলেন কত বছর? 1600 বছর হায়াত দান করেছিল। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল।
যে ঘোড়াটা দিয়ে একটা কদম পা যখন বাড়াইত মুসলমান 12,000 মাইল অতিক্রম করত। লম্বা মানুষটা ছিল 48 হাত লম্বা। এই মানুষটা মুসলমান সারা পৃথিবী 2 বার ভ্রমণ করছে। এই ঘোড়াটা দিয়া অল পৃথিবী মাত্র 2 বার ভ্রমণ করেছে। এই মানুষটা পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারে দুনিয়ার মধ্যে রাখেন নাই, তারে বিদায় করে দিয়েছেন। মুসলমান শুনে নাও, মৃত্যুর সময় বলে গেছে প্রজারা শোনো, আরে আমি যদি জানতাম আমার হায়াত এত সীমিত, জীবনেও কোনোদিন দুনিয়ার মায়ায় পড়তাম না, দুনিয়ার প্রেমে পড়তাম না। আমি যে ভুল করেছি ভুল তোমরা করো না। সুতরাং যতদিন দুনিয়ার মধ্যে থাকো খোদা তাআলার ইবাদত বন্দেগী করো। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, কাফেরদের মধ্যে 2 জন, এ তো গেল মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। একজনের নাম হলো বাদশা জুলকা, মুসলমান বাদশা, মুসলমান শুনে নাও। একজনের নাম হলো বাদশা নমরুদ, যিনি পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে এত ধন সম্পদ তারে দান করল। এই পৃথিবীর মধ্যে ক্ষুদ্র একজন মানুষ ছিলেন। রব্বে কারিম এই পৃথিবীর মধ্যে এত ক্ষুদ্র ছিলেন। বাবারা আমার লক্ষ্য করে শুনবেন, আলোচনাটা দিলের কান্ডা লাগায় শুনবেন। এই নমরুদ কাল্লা পৃথিবীর মধ্যে এত নিম্ন কাতারের মানুষ ছিল। আমার বাবারা আমার, এই নমরুদ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম খোদার যন্ত্রণায় ছটপট করতো, ছোট মানুষের মতো অনাহারে থাকতো, ক্ষুধার্ত অবস্থায় থাকতো। কে খাওয়াইবে, কে পড়াইবে? ও বন্ধু, তৎকালীন জামানায় তার বন্ধু ছিল, বাল্য বন্ধু কাবুস। নাম কি? জোরে বলেন, নাম কি? কাবুস। বন্ধুকে ডাক দে, বলে বন্ধুরে চল, এই জমিনের মধ্যে থাকা যাবে না, চল মিশরে চলে যায়। কারণ মিশরে গেলে খেয়ে পড়ে বাঁচতে পারবো, মিশরের ব্যবসা ভালো, খাবার পানি ভালো, চল আমরা চলে যাই। রওনা হয়ে গেল। যাইতে যাইতে ক্ষুধা লাগছে। নমরুদ কি করলো আমার বাবারা আমার শোনো, ওখানে একবারই কাজের জন্য গেলেন, কাজ করলেন। বাবা কাজ করিয়া কিছু খাবার দাবার আসলো, কিছু খাইলো, একটু বাঁচার মতো ব্যবস্থা হলো। অনেক লম্বা আলোচনা, এদিকে আমি যাব না, শুধু বোঝানোর জন্য কিছু কথা বলে যায়। এরপরে ওখান থেকে যাইয়া উনি সর্বপ্রথম এইবার স্যান্ডেলে কালি করতো, জুতায় কালি করতো, মুসির কাজ শুরু করলো। এখান থেকে যাইতে যাইতে মুসলমান মিশরে চলে গেলেন। মিশরে যাওয়ার পর মিশরে গোরস্থানে দারোয়ান নিযুক্ত করবে। এই বাবা আল্লাহ পাক কখন কারে কি করে আল্লাহ ভালো জানে, শুনে নেন। এবার মিশরের বাদশা মুসলমান এইবার নিযুক্ত করবে দারোয়ান। এবার নমরুদের এত চেহারা ছবি যা মুসলমান দেখে কি করলেন, ওকে দারোয়ানগিরি দিলেন, মিশরের দারোয়ান দিলেন। দারোয়ানগিরি দিয়া পর ওই মহল্লা, ওই জমিনের মধ্যে অনেক মানুষ মারা গেল। উনি চিন্তা করলো এখন লাভজনক ব্যবসার দরকার। উনি কি করলেন, একটা মানুষ মারা গেলে কয়েক গোরস্থানে শোয়াইতে লাগলে হাদিয়া দেওয়া লাগবে। বাচ্চার হুকুম ছিল কোনো টাকা নেওয়া যাবে না। কিন্তু এত পরিমাণ মানুষ মারা গেল, এত পরিমাণ মানুষের কলেরা রোগ শুরু হয়ে গেল। মানুষ প্রতিনিয়ত সকাল বিকাল মানুষের মৃত্যুবরণ করতে লাগলো। রব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সুতরাং এই পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা ছিলেন 4 জন, তারাও দুনিয়া থেকে চলে গেছেন। আদম নবী থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত পয়গম্বর, কত নবী, কত ওলি, কত গাউস কুতুব আসছেন। শাহজালালী আমিনী সিলেটের জমিন আসছেন, শাহপরান জমিনের মধ্যে আসছেন, শাহ মখদুম আসছেন। এইরকম অসংখ্য আল্লাহর ওলিরা আগমন করেছে এই জমিনের মধ্যে। তারাও বিদায় নিয়ে গেছে, আমারও যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। একটু সাউন্ডটা বাড়েন, একটু টিডি আসুক। এর যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমারও তো যাইতে হবে রে যেদিন আজরাইলা শিবে। তোমারও তো যাইতে হবে রে, বলো তোমারও তো। বন্ধুগণ আমার শোনো, 1 নাম্বার বলতেছিলাম মানুষের বিপদ মরণ।
কাদরি সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দেখেছি মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে। মরণের সময় বাবা দেখেছি অনেকের, মুসলমান শোনো, মরণের সময় অনেক মানুষ দেখেছি পায়খানা প্রস্রাব করে দিছে। ওই মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন। আল্লাহ, আমার আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। ও আমার রব্বে কারিম, ওই আল্লাহ গো, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। ও আমার বাজানেরা, বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো। এরে মুসলমান, 1 নাম্বার মরণ, এই মরণের পেয়ালা পান করতে হবে। আবার আমি কিছুদিন আগে একটা ওয়াজ করেছিলাম, এটাও নিয়ে দেখলাম অনেক মানুষ তোল পড়েছে। কয় মুসলমান হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে। এটাকে নিয়েও দেখলাম আমার দেশে কিছু মুক্তি সমালোচনা শুরু করেছে। ওরে আদম নবী থেকে শুরু করে যত আল্লাহর পয়গম্বর মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সবাই জান্নাতি। তবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার নবীকে জান্নাতে ঢুকানো হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এটা নিয়েও দেখলাম খুব, আর কত বড় পাগল বলেন যে আদম নবী কি জাহান্নামে আছে? কথা বলেন, ইব্রাহিম নবী, আল্লাহর নবী, সাহাবীরা জাহান্নামে আছে? আমি বলছি গোয়াজটা যে জান্নাতের মধ্যে এখনো জীবিত অবস্থায় আছে। উনি ওয়াজের ভিতর উল্টো এত বড় চিৎকার মেরে বলে কোন নবী জান্নাতে যাবে না আমার নবীর আগে। আর এই ফয়সালা তো কিয়ামতের ময়দানে, তার আগে যত নবী রাসূল ঈমান নিয়ে ইন্তেকাল করেছে সবাই জান্নাতি। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? আপনারা দাওয়াত দিচ্ছেন কিসের জন্য? আসতে করতেছেন, ঠিক ঘটনা কি? কষ্ট হচ্ছে? মিথ্যা বলবি, বলবেন মিথ্যা বলতেছি। যদি বলেন যে আমি মিথ্যা বলতেছি, ওফেন বলবেন হুজুর বানোয়া মিথ্যা। আবার সেই সমস্ত বক্তারা ওয়াজ করছে, নবীর ওলিরা নিজ নিজ মাজারে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, দোয়া করতেছে। আমাদের জমা তারাই কইছে, আবার তারাই বলতেছে নবীর আগে কেউ জান্নাত, আরে নবীর আগে জান্নাতে যাবে না কিয়ামতের ময়দানে। জোরে বলেন ঠিক কি না? ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে, দুনিয়া থেকে এখনো জান্নাতের মধ্যে আছে, জান্নাতের মধ্যে আছে। ইমানদার যখন মৃত্যুবরণ করে, ইমানদারের লাশখানা যখন কবরে রাখা হয়, জান্নাত থেকে নিয়ামতগুলো ভোগ করে কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত চালু করে দেয় জান্নাতের নিয়ামতগুলো। জাহান্নামীদের চালু করে দেয় মুসলমান কবর থেকে জাহান্নাম পর্যন্ত। সুতরাং কবরে কোনো রাত নাই, কোনো দিন নাই, কবরে কোনো সকাল আর বিকেল নাই। মুসলমান কবর বলতে বোঝায় কিয়ামত পর্যন্ত। মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। মুসলমান বাবারা, আমার দিলের কান্ডা লাগায় শুনে নাও। আজকে যারা এই বিভ্রান্তি করতে চায় মুসলমান শুনে নাও, তারা চিন্তা করে আমারটাই বুঝি সঠিক, বাতিল সব বাতিল না রে বাজান না। ওরে মুসলমান, তুমি যেটা জানো আমি হয়তো সেটা জানি না, আমি যেটা জানি তুমি হয়তো সেটা জানো না। মুসলমান শুনে নাও, শুনে নাও। আমাদের যুগে আমরা যখন পড়েছি লেখা, আমাদের যুগে আমরা যখন করেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। অ্যারিস্টটল, সক্রেটিস বলেন ও দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারা ফান্নাস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এই দুনিয়ার মধ্যে অন্যের পাশে লেগো না রে বাবা, কারণ তুমি নিজের কাছে একবার নিজেকে চিন্তা করো। অ্যারিস্টটল, সক্রেটিসের মতো বড় জ্ঞানীরা বই লেখাপড়া বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মুসলমান শুনে নাও, আর তুমি এত বড় পণ্ডিত শুধু অন্যের পাশে দৌড়াইতেছো, নিজের খোঁজ নাও, নিজের 37 নিজে চিন্তা করো, বয়া বয়া চিন্তা করো। তোমার নিজের কলঙ্ক যদি মানুষ জানতো, তোমার মতো মৌলবী
এই ওয়াজ কেউ শুনতো না, তোমার কলঙ্ক যদি কেউ জানতো, এই পৃথিবীর মধ্যে তোমার স্ত্রী কথা বলা বন্ধ করে দিত। আমার কথা, আমার যদি দুনিয়ার মানুষ আমার কলঙ্ক যদি মানুষ জানতো, আমার ছেলে মেয়ে আমারে বাবা বলা ডাক বন্ধ করে দিত। আমার পাপের কথা যদি গ্রামের মানুষ জানতো, এই পৃথিবীর মানুষগুলো আমারে আলেম তো দূরের কথা জালেম বানায়া দিত। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পার বলছে, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আমাদের কুষ্টিয়ার লালন কয়, আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, নিজকে যদি চিনতে পারো অন্যকে চিনা যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। ইদ্রিস আলাইহিস সালামের কাছে রব্বে কারীম ডাক দে কয়, বন্ধু তুমি জান্নাত পেয়ে খুশি হইছো নি? কয় হ। আহা, খুব খুশি। তবে মৃত্যু যন্ত্রণা, তোমার আজরাইল বুঝি এই দুনিয়ার মধ্যে ব্যবহারটা আমার সঙ্গে ব্যবহারটা ভালো করে নাই। আল্লাহ কয়, জিবরিল রে যা যা আমার বন্ধুরে জানায় আয়। আচ্ছা, আজরাইল আসছে, আগমন করছে। ডাক দে কয়, হুজুর আমি আপনার সামনে হাজির। ডাক দে বলে, আজরাইল রে আগে বলো, আগে বলো রে আজরাইল, এই দুনিয়ার মধ্যে আমার রূহটা তুমি কেমনে বাইর করেছ? বলে, হুজুর আমি এত বড় দানব, এই আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, তাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানিও গড়ায়া পড়বে না জমিনের মধ্যে। যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, আমি এত বড় দানব, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। কোন মুনাফিক কাফেরদের জাহান্নামে, মুসলমান শোনো, যাদের জন্য আল্লাহ রেখে দিছে কাফিরিন, ওই কাফের মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। আর ইমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছি আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতু লিল মুমিনিন। আল্লাহ কয়, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। সুতরাং ইমানদারদের জন্য জান্নাত, মুনাফিকদের স্থান হলো জাহান্নাম, কাফের বেঈমানদের জন্য রেখেছে আমার আল্লাহ জাহান্নাম। এখন জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? কেডা কেডা জাহান্নামে যেতে চান? হাত উঠায় দেখান। কেউ না। কোথায় যেতে চান? জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হযরত মাওলানা আব্দুল আমিন সিদ্দিকী সাহেব, নারায়ে তাকবীর। এ বন্ধুগণ, দিলের কান্ডা লাগে শোনো গো, আমার বাজানেরা শুনে নাও। আজরাইল ডাক দে কয়, হুজুর আপনার রূহটা নিছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, ইমানদারের রূহ বাইর হয় আটা গুলাইয়া খামির বানাইয়া। ও মুসলমান মহিলারা, যেমন আমাদের বাড়ির মা বোনেরা যেমন আটা গুলাইয়া খামির বানায় রুটি বানানোর জন্য, এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা যেমন টান দিল না সে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয়। ইমানদার কালেমা পড়তে পড়তে ঘুমায়া যায়, ইমানদার মুসলমান দয়াল নবীর দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যায়। কারণ মুসলমান শোনো, ইমানদারের জন্য অসংখ্য ফেরেশতারা দোয়া করে দুনিয়ার মধ্যে। রে মুসলমান, ইমানদারদের জন্য রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে এত আসান, এত শান্তির জায়গা দুনিয়া নয়। কারণ আখিরাতে শান্তি আছে, ইমানদারের মৃত্যুটা আসান করে আল্লাহ নিয়ে যায়। রে মুসলমান শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মরণ যদি এত কঠিন হয়, আজরাইল রে, যারা মরণের সময় যাদের চোখ দুটি বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বাটা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের
ও মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মরণটা কত কঠিন। আল্লাহ ওই মরণটা আমাদের সহজ করে দিও আল্লাহ। আল্লাহ তুমি ট্রাকের চাপায় ফেলো না, অ্যাক্সিডেন্ট করায়ও না আল্লাহ। দুনিয়ার মধ্যে ঘোর আগুনের মধ্যে পুড়ে মেরো না, কঠিন বড় বড় বিপদ আমাদের দিও না আল্লাহ। যখন মালাকুল মউতকে পাঠায়া দিবা, তোমার হাবিবের চেহারা মুবারক আমাদের সামনে আয়না বানায় দিও। তোমার হাবিবের চেহারা দেখতে দেখতে রে, তোমার হাবিবের চেহারা মুবারক দেখতে দেখতে আল্লাহ কালেমা ফুটতে ফুটতে জনমরণের পেয়ালা পান করতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু, জোরে পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। ব্যবস্থা করে নাই কেন কই ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদ মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। 2 নাম্বার বিপদের নাম কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কবর। আমার বাজানেরা, মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমরা মনে করি ওরে মুসলমান, মসজিদের পাশে গোরস্থানে মানুষগুলো মাটি দেয়া হয়, মনে করি এই বুঝি কবর রে মুসলমান। শোনো না রে বাজান না, যাদের হাঙ্গরে কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যাদেরকে দুনিয়ার মধ্যে আগুনে পোড়ায় ছাই করে দিল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই কবরে যেদিন শোয়া দিবে রে, সর্বপ্রথম একজন ফেরেশতা তোমার কবরের মধ্যে আসবে, নাম তার নোমান ফেরেশতা। এতদিন জানি রে কবরে শোয়ানো পরমানকার নেকির আসবে না রে বাজান না। এর আগে একজন ফেরেশতা আপনার কবরে আসবে, নাম তার নোমান ফেরেশতা। উঠায় ডাকতে বলে বান্দা ওঠো, তুমি ওঠো। বাবা স্বপ্নের মধ্যে কত দেখেন না, পুলিশে দাবড় দেয়, কত জায়গা ডাকাতে দাবড় দেয়, কত জায়গা মারামারি করেন, কত কি করেন স্বপ্নের মধ্যে। নোমান ফেরেশতা ডাকতে বলে ভাই ওঠে যাও, উঠে দাঁড়াও। রুহুল আমিন সাহেব ওঠো। ও মুসলমান কাজী মিজান, মুসলমান কারিমি মিজানুর রহমান আজহারী সাহেব ওঠো। এ মুসলমান আবু তাহের সাহেব ওঠো। উঠবে, উঠায় বলবে বান্দা এই নাও, 2টি কাগজ থাকবে হাতের মধ্যে। ও আমার যুবক বাবারা লিখে নাও ভালো করে। 2টি পত্র থাকবে হাতের মধ্যে। একটা কাগজ ধরে দিয়ে বলবে বান্দা এই নাও। কয় এটা কি? কয় তোমার আমলনামা। মুসলমান যার আমলনামা তারে লিখে দেওয়া লাগবে। ওরে মুসলমান ওদিন বলা যাবে না আমি অশিক্ষিত, আমি লিখতে পারি না, টিপসই দিই। ওদিন ডাক দিয়ে বলে বান্দা লেখো।
বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাকতে বলে বান্দা কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। খবরদার খবরদার, এই হাত দিয়ে ঘুষের টাকা ধরিস না, এই হাত দিয়ে সুদের কারবার করিস না। ও যুবক, ও সুদখোর দলেরা, ঘুষখোর দলেরা, শোন, এই হাত দিয়ে ঘুষের মধ্যে হাত দিস না, সুদের মধ্যে হাত দিস না, এই হাত দিয়ে মুসলমান ইয়াবা ধরিস না, এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে মদের বোতল ধরিস না, এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে মাদক সেবন করিস না, এই হাত দিয়ে গানের প্যান্ডেলের টাকা দিস না, এই হাত দিয়ে জুয়ার প্যান্ডেলের টাকা দিস না, এই হাতটা তোর পবিত্র রাখ, এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে। বান্দারে, ও বান্দা শোনো, এই প্রতিটা মানুষের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বান্দা বলবে আমি কলম পাইলাম রে, আমি কলম পাইলাম, আমার কলমে তো কালি নাই। এ যুবক, আমার দেশে অনেক আলেমরা আঙ্গুলে চুন জড়ায় খায় আর কয় আরে বাবা রে, এই আঙ্গুলের দাম জানি না। এই শাহাদাত আঙ্গুল মুবারক আমার নবীজি, আমার রহমতের নবীর কত পাওয়ার ছিল। শাহাদাত আঙ্গুল মুবারকের ইশারা দিছে রে, সঙ্গে সঙ্গে চন্ড দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই আঙ্গুলের ছোঁয়ায় রাহমাতুল লিল আলামিন, এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, এত পাওয়ার এত ক্ষমতা। এই আঙ্গুলটা তোর চুন খাওয়ার জন্য নয়, এই হাতটা তোর পবিত্র হাত, এই হাত তোর দুনিয়ার মধ্যে দানের জন্য লাগাও, এই হাতটার জন্য মুসলমান ভালোর দিকে অগ্রসর হও। এই হাতটা তুমি সুদের মধ্যে দিও না রে, ঘুষের মধ্যে দিও না, এই হাতটা তুমি পবিত্র রাখো। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। বান্দা বলবে আমি তো কলম পাইলাম, আমার কাছে তো কোনো কালি নাই। ডাকতে বলবে বান্দারে, কালি হলো তোর মুখের থুতু মুবারক। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। কালি হলো তোর মুখের থুতু মুবারক। আমি যুবকদের পায়ে ধরে বলে যাই, যুবকদের হাতে ধরে বলে যাই, আজকে এই বললাম হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা যুব সংগঠনের উদ্যোগে আমার যুবক আব্বারা, যুবক বয়সী হবে জান্নাতি, যুবক বয়সী আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী হবে জান্নাতি। আমার যুবক বন্ধুদের কাছে করজোরে দাবি থাকবে, আজ থেকে এই মুখের মধ্যে গাজায় টান মারিস না, এই মুখ দিয়ে তুই বাজানের মদের মধ্যে টান মারিস না, এই মুখটা দিয়া তুই বিড়ি সিগারেটে টান মারিস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কারোর গীবাত করিস না, এই মুখটারে পবিত্র রাখ। আমার নবী তো আদা করেছে দুইটা জিনিস, যে ব্যক্তি হেফাজত করতে পারবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। 1 নাম্বার, দু গালের মধ্যবস্তু জিহ্বা এবং দু পায়ের মধ্যবস্তু হলো লজ্জাস্থান, যেটা পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ। এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। আমি আপনাদেরকে বলে যাই, ও যুবক, ওই মায়ের গর্ভে যখন ছিলা, মায়ের গর্ভে যখন থাকাকালীনে মায়ের তোমার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়ায়া দিছে, একটু যেন কুরক্ত মুখ দিয়ে প্রবেশ না করে, কারণ এই মুখটা দিয়ে আমার আল্লাহ জিকির করবা, আমার নবীর দুরূদ পড়বা, এই মুখটা দিয়া দুনিয়ার মধ্যে সত্যের আহ্বান করবা। রব্বে কারীম এই মুখটা দিয়ে তোমাকে না পাক খাওয়াই না, এখন দুনিয়ার মধ্যে আইয়া শুধু তোমার মুখের মধ্যে গাঁজা ঢুকায়া দিলা, মদ ঢুকায়া দিলা, সুদের কারবার, ঘুষের কারবার সব চালায়া দিলা। আমি অনুরোধ করব, মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না? বন্ধুরে আমার শোনো, বান্দা বলবে আমি এখন কালি পাবো কই রে? নোমান ফেরেশতা ডাকতে বলবে, বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এই কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শুনে নাও,
সুতরাং মুখটা যদি অপবিত্র হয়ে যায়, এর শীতের দিনে কালি যদি কলমের কালি যদি মুসলমান কি হয়ে যায়, জমে যায়, লেখা সম্ভব নয়। মুখটা যদি পবিত্র না থাকে, এই মুখের কালি যদি নষ্ট হয়ে যায়, তুমি লেখবা কেমন করে রে বান্দা? এবার বলবে আমি কলম পাইলাম, কালি পাইলাম, এখন লেখবো কিসের উপরে? ডাকতে বলে বান্দা এই নাও। ও মুসলমান, এক টুকরা কাপড়ের কাপড় টানতে খুলে নিবে, ডানতে বলবে এই নাও তুমি লেখো। বান্দা সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে আর এক টুকরা কাপড় তার হাতের মধ্যে দিয়া দিবে, বান্দা লেখো গো। এবার বান্দা লিখতে যখন দেখবে কাগজখানা, কত রাকাত নামাজ কাজা দিছি, কোথায় জিনা করেছি, কোথায় অন্যায় করেছি, কোথায় ব্যভিচার করেছি, কোথায় জুলুম করেছি, কোথায় মিথ্যা তহমাত দিয়েছি, রব্বে কারিম তোমারে ছাড়বে না। ও বান্দা শুনে নাও। তখন বলবে বান্দা লিখে দাও। বান্দা বলবে আমি লিখতে পারবো না রে, আমার দ্বারাই সম্ভব নয়, আমার দ্বারাই সম্ভব নয়। বান্দা চোখের পানিগুলো ফেলা কাঁদবে রে। এক একটা আঘাত করবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চলে যাবে। বান্দারে উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে, বান্দার আড্ডিগুলো ডান দিকের আর গুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে। বান্দারে তোমার দিয়া লেখা ছাড়বে, যখন লেখা হয়ে যাবে রে, নোমান ফেরেশতা বলবে গুড বাই, বান্দা বিদায় রে। আরে বিদায় হয়ে গেল। যুবক বন্ধুরা আমার শোনো, এরে মুসলমান শুনে না, যার আমল নামা তার লেখা লাগবে রে। আমার বাবারা, আমার নুমান ফেরেশতা বিদায়ের পরে কবরের ভিতরে আসবে, মুনকার নেকির আসবে, আয়সা দেখবে বান্দা তোর আমল নামা দেখি। আরে মুসলমান শুনে নাও, ডাকতে বলে বান্দারে, ও বান্দা দুনিয়ায় তুমি 40 বছর 50 বছর আয়াত পাইলা, দুনিয়ায় গুনাহ ছড়াইতে পারলা না, দুনিয়ার মধ্যে মাফ করাইতে পারলা না। বান্দারে তুই জাহান্নামী, তুই জান্নাতি। যখন জান্নাতের দরজাগুলো খুলে দিবে, বান্দার জন্য জান্নাত থেকে নিয়ামত আসবে, জান্নাত থেকে খাবার, জান্নাত থেকে সুগন্ধি, জান্নাত থেকে সমস্ত নিয়ামতগুলো রব্বে কারীম ওই বান্দার কবর পর্যন্ত জায়গা করে দিবে, জান্নাতের সমস্ত নিয়ামত পাইবে। ও মুসলমান, ওই কবরে শুইয়া শুইয়া জান্নাতি নিয়ামতগুলো ভোগ করবে। আর যে বান্দার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই জাহান্নামের মধ্যে রে মুসলমান শোনো, ওই জাহান্নামের অগ্নিকাণ্ড, জাহান্নামের সাপ বিচ্ছু, জাহান্নামের সমস্ত মুসলমান শুনে নাও, এগুলো বান্দার ওই কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে চালু থাকবে রে আব্বাজান। এই জন্য আমি অনুরোধ করব, আজ থেকে আমাদের ভালো হওয়ার দরকার। যদিও যা করেছি, আল্লামা কুতুবী রহমাতুল্লাহ বয়ান করে, বান্দা দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছো গো, এই গো কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না রে। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, ওই কিয়ামত পর্যন্ত। ও বান্দা শোনো, তওবার দরজা খোলা। যদি কোনো বান্দা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার রব্বে কারীম, এই দুনিয়ার মধ্যে ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, এ মুসলমান, 3 নাম্বার বিপদ, লম্বা আলোচনা রে, 2 থেকে 3-4 ঘন্টা যদি আলোচনা হয়, মরণ কবর দিয়ে আলোচনা করা সম্ভব হবে। 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। এই কিয়ামতটা বড় কঠিন, যেদিন বান্দা, ও মুসলমান শুনে নাও, কুল্লু মান আলাইহা ফান, বান্দারে সবগুলো যেদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এদিন একমাত্র থাকবে আমার আল্লাহ।
আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি নবী রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা নিয়া। নবীও কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আলেম ওলামা গভীর মনোযোগ। রাসূল বলছেন, আমার নবীজি বলছেন, নবী বলছেন এই দুনিয়ার মধ্যে আমার আগমনটা হলো আমার উম্মতের কল্যাণের জন্য। ও বান্দা শোনো, আমার নবীজির কথাগুলো একটু কান পাতিয়া শোনো। নবী বলছে উম্মতিরা রে, আমি তোমাদের সঙ্গে চলাফেরা করলাম, আমি তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতের জীবনটা বড় ধন্য। আবার নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কা আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে গেলাম। ও মুসলমান, নবী কা আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে গেলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো। ও মামায়াতি খায়রুল লাকুম, আলেম ওলামা রে, নবী আমার বিদায় নিছে উম্মতের জন্য, নবী আমার দুনিয়ায় আসছে উম্মতের জন্য। নবী আমার এই নবীর পক্ষে যদি না থাকরে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজকে যার নামে শিয়া উপাধি দেয়া হয়, সেই জামানার মহাকামেল। এ মুসলমান শোনো, উনি বলছেন দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। সুতরাং পৃথিবীর মধ্যে যে দরবারটাকে নিয়ে সমালোচনা করা হয়, সেই দরবারে 722 বার রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়া হয়, সাহাবীদেরকে নিয়ে, নবীদেরকে নিয়ে। সুতরাং সদা সর্বদাই নবীর প্রেমের ঢেউ খায় বাবারা আমার। যদি প্রমাণ না করতে পারি জীবনে ওয়াজ করতাম না রে মুসলমান, শুনে নাও। সুতরাং আপনার মনের পৃথিবীর মধ্যে এমন একটা অবস্থান আসছে, আপনার মনের বাইরে গেলে, আপনার মতের বাইরে গেলেই কাফের। কথা বুঝেননি? 3টা ওয়াজ আমার মনে পড়ে গেল হঠাৎ করে। পৃথিবীতে মানব সৃষ্টির আগে একটা জাতি সৃষ্টি করেছিল, নাম হলো জিন জাতি। কি জাতি? জোরে বলেন না, কি জাতি? সৃষ্টির